পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের সামনে নিজেদের মতামতকে অগ্রাধিকার দিও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করো না এবং তার সাথে উচ্চস্বরে কথা বলো না, যেমন তোমরা পরস্পর উচ্চস্বরে কথা বলো, যাতে তোমাদের আমল নিষ্ফল না হয়ে যায়, অথচ তোমরা তা টেরও পাবে না। নিশ্চয়ই যারা আল্লাহর রসুলের সামনে তাদের কণ্ঠস্বর নিচু রাখে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। যারা তোমাকে কক্ষের বাইরে থেকে ডাক দেয় তাদের অধিকাংশই বুঝে না, আর যদি তারা ধৈর্য ধরত যতক্ষণ না তুমি তাদের কাছে বেরিয়ে আসতে, তবে সেটাই তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, যদি কোনো পাপীচারী ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা যাচাই বাছাই করো, যাতে তোমরা অজ্ঞাতবশত কোনো জাতির ক্ষতি করে না বসো আর পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। আর জেনে রাখো যে তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তিনি তোমাদের অনেক বিষয় অর্থাৎ তোমাদের ইচ্ছা মতো মেনে নিতেন, তবে তোমরা কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের জন্য ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তিনি তোমাদের জন্য কুফর, পাপাচার এবং অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই সুপথ প্রাপ্ত। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর যদি ঈমানদারদের দুটি দল পরস্পরের সঙ্গে যুদ্ধ করে, তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও। কিন্তু যদি এক দল অন্য দলের উপর বাড়াবাড়ি করে, তবে তোমরা অন্যায়কারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর আদেশে ফিরে আসে। আর যদি তারা ফিরে আসে, তবে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। নিশ্চয়ই সব মুমিন পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। কেউ যেন অপর কাউকে বিদ্রুপ না করে, হতে পারে যে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম, এবং কোনো নারী যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে যে তারা বিদ্রুপকারীর চেয়ে উত্তম। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ উপাধিতে ডাকো না। ঈমানের পর মন্দ উপাধি দেওয়া গুনাহ, যারা তওবা না করে তারাই জালিম। হে ঈমানদারগণ, তোমরা অধিক সন্দেহ করা থেকে বিরত থাকো, কারণ কিছু সন্দেহ গুনাহ। তোমরা একে অপরের গোপনীয়তা অনুসরণ করো না এবং কেউ যেন অপরের পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি চাই যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? তোমরা তো অবশ্যই এটাকে ঘৃণা করো। অতএব আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অতিশয় তওবা গ্রহণকারী, পরম দয়ালু। হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবগত। বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। বলো, তোমরা ঈমান আনোনি, বরং বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রসুলের অনুগত্য করো, তবে তিনি তোমাদের কর্মফল বিন্দুমাত্র নষ্ট করবেন না। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই প্রকৃত মুসলিম তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে, অতঃপর তারা কোনো সন্দেহ পোষণ করেনি এবং তারা নিজেদের ধন সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ। বলুন, হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি তোমাদের দ্বীনি সম্পর্কে আল্লাহকে অবহিত করবে? অথচ আল্লাহ জানেন আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তারা তোমাদের উপর অনুগ্রহ দেখায় যে তারা ইসলাম গ্রহণ করেছে। বলো, তোমরা তোমাদের ইসলাম গ্রহণের জন্য আমার উপর অনুগ্রহ দেখিও না, বরং আল্লাহই তোমাদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের ঈমানের দিকে পথ নির্দেশ দিয়েছেন, যদি তোমরা সত্যবাদী হও। নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয়সমূহ জানেন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সমগ্র অবগত।